ওয়ানডে ও টি-20 সমালোচনায় টালমাটাল বাংলাদেশ দল। কোচিং স্টাফে ভূমিকায় পরিবর্তন, আশরাফুলে যুক্ত হওয়া লিটন মিরাজের সমালোচনা। এমন সব ঘটনায় আয়ারল্যান্ড নয়, নিজেদের নিয়েই ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে। কম্বিনেশন ঠিক করতে সিলেট ভেন্যুর চ্যালেঞ্জও নিতে হবে শান্তদের। ১৫৪ টেস্টের অভিজ্ঞতা বাংলাদেশের। অন্যদিকে আয়ারল্যান্ড খেলেছে মাত্র ১০ ম্যাচ। দুই দলের একমাত্র মুখোমুখিতেও আইরিশদের হার ৭ উইকেটে। এমন দলকে নিয়ে অন্তত লঙ্গার ভার্সনের চিন্তার কিছু থাকার কথা নয়। প্রতিপক্ষকে নিয়ে ভাবতে হচ্ছে না, তবে ভাবনাটা নিজেদের নিয়ে। এলোমেলো অগোছালো একটা দলের তো বড় চিন্তা নিজেদের নিয়েও। শান্ত রাগ অভিমানে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। সেই শান্তকে অনুরোধ করে ফিরিয়েছে বোর্ড। নতুন করে দলের আস্থা অর্জন করতে হবে শান্তর। দলের অন্যতম সেরা দুই তারকা লিটন ও মিরাজের সেরাটা পাওয়া নিয়ে ভাবতে হবে। ওয়ানডে ও টি-20 ফরম্যাটের দুই অধিনায়ক তীব্র সমালোচনার মধ্যে রয়েছেন। টেস্ট অধিনায়কত্ব পাওয়ার আশাতে ছিলেন, সেই আশা পূরণ না হওয়ায় প্রভাব পড়তে পারে মাঠের পারফরম্যান্সে। দলের বড় সমস্যা ব্যাটিং নিয়ে। শেষ ১০ ম্যাচের ৭টাতে বড় ব্যবধানে হার, ২ জয় বোলারদের কল্যাণে। তবে লঙ্কার মাটিতে একটা ড্র করা গেছে ব্যাটারদের কারণে। সেই ব্যাটিং নিয়ে মহা বিপদে দল। আশরাফুল দায়িত্ব নিয়েছেন, সালাউদ্দিনের জায়গায় কতটা কি করতে পারে সেটাই দেখার। বড় চ্যালেঞ্জ হবে সিলেটের উইকেট। এখনও ৪ ম্যাচের ৩টিতে হেরেছে বাংলাদেশ। ১৫১ ও ৩২৮ রানের বড় হার সঙ্গী। একটা মাত্র জয় নিউজিল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠে উইকেট কন্ডিশন যেন বুঝে উঠতে পারেনি শান্তর দল। স্পিন না পেস ভরসায় খেলবে, সেটা ঠিক করা ভাবনার কারণ সিমন্স সালাউদ্দিনদের। ওয়ানডে টি-20-র ব্যস্ততার পর প্রায় ৫ মাস পর সাদা পোশাকে নামবে বাংলাদেশ। মাত্র ৩ দিনের অনুশীলনে মানিয়ে নিতে হবে লাল বলের সাথে। যদিও বেশিরভাগ তারকা খেলছেন এনসিএল-এর ২ রাউন্ডের ম্যাচ। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।